তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে পর্ষদের টেস্ট পেপারটা সলভ করছিলাম সেখানে আগের ভিডিওগুলোতে আমরা যাদবপুর বিদ্যাপীঠে 4 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের হাওড়া এই যে পেপারটা আছে এটা আমরা সলভ করব। তারপর 1, 2, 3 আজকে আমরা সলভ করব। নেক্সট ভিডিওতে আমরা 4 অঙ্কগুলো সলভ করব। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কোনো মূলধন যদি 10 বছরের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত। তার মানে আমাকে আরটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আসল যদি আমি x টাকা ধরি তাহলে সময়টা 10 বছর আর সুদে আসলে হচ্ছে কত 2x টাকা। তাহলে এখান থেকে সুদ সমান হচ্ছে 2x - x মানে x টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত পার্সেন্ট আমাদের বের করতে হবে। তাহলে ধরি আসল সমান x টাকা, সুদে আসলে সমান দ্বিগুণ বলেছে মানে 2x টাকা। তাহলে অতএব সুদ সমান কত, সুদ সমান হচ্ছে x টাকা, সময় t সমান হচ্ছে 10 বছর, সুদের হার আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি জানি যে আয়ের সমান হচ্ছে PRT/100। আইটা হচ্ছে কি সুদ। তাহলে এখান থেকে বা দিয়ে আমরা আর সমান কত বেরোবে 100I/PT। তাহলে 100 ইন্টু আই মানে কত x, P মানে হচ্ছে x আর T মানে হচ্ছে 10। x কেটে গেল 10, তাহলে আর এর হচ্ছে 10%। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি। এটা অ্যান্সার হয়ে গেল ডি। আচ্ছা, তোমরা মুখে মুখেও করতে পারো অঙ্ক, অসুবিধা কিছু নেই। এগুলো তোমাকে কোষে দেখাতে হবে তার কোনো মানে নেই। তুমি কীভাবে অঙ্কটা হলো সেটা আমি দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা যদি মুখে মুখে করতে পারো অসুবিধা কিছু নেই। পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা, যদি x ভ্যারিজেস y হয় তাহলে এ অপশন দিয়েছে x² ভ্যারিজেস y², বি হচ্ছে x ভ্যারিজেস y², সি হচ্ছে x³ ভ্যারিজেস y², আর ডি হলো x² ভ্যারিজেস y3। আচ্ছা, এই ধরনের যদি কখনো অঙ্ক দেয় তাহলে তোমরা না কষেই উত্তর করে দেবে একেবারে, যেটা দেখবে দুই দিকে সমান পাওয়ার আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি x³ ভ্যারিজেস y³ থাকতো তাহলে সেটাই অ্যান্সার হতো। তাহলে এখানে x ভ্যারিজেস y হলে x² ভ্যারিজেস y², এটা অ্যান্সার হবে। তাহলে 2 এর অ্যান্সার হয়ে গেল এ। তাহলে 2 এর অ্যান্সার হয়ে গেল এ। এটা কি করে হলো দেখো, এটা কি বলে দিয়েছে দেখো, x ভ্যারিজেস হচ্ছে y। তোমরা ক্যাপিটালে যদি থাকে তাহলে ক্যাপিটাল ধরবে, স্মল যদি থাকে তাহলে স্মলে করবে। তাহলে এখানে যেহেতু ক্যাপিটাল আছে তাহলে আমরা এখানে ক্যাপিটালে করলাম x ভ্যারিজেস y। তাহলে x সমান এটা হচ্ছে ky হয়ে যাবে, ky, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো স্কোয়ার করে দাও, তাহলে x² সমান হচ্ছে k² y²। তাহলে x কি দাঁড়ালো আমাদের x² ভ্যারিজেস y²। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এ। আচ্ছা, এবার কি বলেছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলেছে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে। তা বহিঃস্পর্শক তোমরা জানো যে দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে ছবিটা কীরকম হবে। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এবার দেখো বহিঃস্পর্শক মানে হচ্ছে দুটো বৃত্তকেই স্পর্শ করবে। তা এই বহিঃস্পর্শ করেছে মানে হচ্ছে যে দুটো বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করেছে। এবার দেখো কটা আমাদের কি বলেছে, স্পর্শক, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক, কিন্তু এখানে সাধারণ স্পর্শক কথা বলেছে। তাহলে সাধারণ স্পর্শক মানে এই একটা স্পর্শক হলো আর এই একটা স্পর্শক হলো আর এই একটা স্পর্শক হলো। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 3। তাহলে সি অ্যান্সার হয়ে গেল। তাহলে সি অ্যান্সার হলো 3-এর দাগে সি অ্যান্সার। এটা হচ্ছে তিনটি।
পরেরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয় সিওডির মান কত? তাহলে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 4-এর অ্যান্সার হয়ে যাবে ডি। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, সরি এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি অ্যান্সার হবে। 4-এর হচ্ছে বি অ্যান্সার, 4-এর বি অ্যান্সার, এটা হচ্ছে 60 ডিগ্রি। সমান দৈর্ঘ্যের জ্যা, তার মানে হচ্ছে এটা তোমার যদি বৃত্ত হয় তাহলে বৃত্ত এটা হচ্ছে একটা জ্যা আর এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে কেন্দ্র। এটা যদি এ বি হয় আর এটা যদি সিডি হয় তাহলে সমান দৈর্ঘ্যের জ্যা, এইটা আর এইটা সমান, তার মানে এইটা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে 60 ডিগ্রি, তাহলে এটাও কেন্দ্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ এটা আছে। সুষম ষড়ভুজ কাকে বলছে না, যে বহুভুজ এর বা যে এখানে ষড়ভুজ মানে যে ষড়ভুজে মানে যার 6টা বাহু আছে সেই 6টা বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয় তাহলে সুষম ষড়ভুজ বলা হয়। তার প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তাহলে আগে ছবিটা একটা যদি আমরা এঁকে নিই তাহলে আমাদের কনসেপশনটা আরও ভালো হবে। তাহলে 4 হয়ে গেল, এটা হচ্ছে 5 নম্বরটা। দেখো এটা হচ্ছে আমরা একটা ষড়ভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে ষড়ভুজ, তাহলে 6টা বাহুর দৈর্ঘ্য সমান। এবার অন্তঃকোণ কোণগুলো, অন্তঃকোণ মানে হচ্ছে এই কোণগুলো হচ্ছে অন্তঃকোণ, এইগুলো হচ্ছে অন্তঃকোণ। এবার আমরা যদি একই দিকে বর্ধিত করি বাহুগুলোকে, প্রত্যেকটা এটাকে দেখো বাড়িয়ে দিলাম, একই দিকে বাড়ালাম, এইটাকে বাড়ালাম, এটা বাড়ালাম, এটা বাড়ালাম, তাহলে যে কোণগুলো উৎপন্ন করলো এই যে কোণগুলো এগুলো হচ্ছে বহিঃকোণ। এই বহিঃকোণগুলো সব বহিঃকোণগুলো মিলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো 6টা বহিঃকোণ উৎপন্ন হয়েছে, তার মানে 6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 60 ডিগ্রি এক একটা বহিঃকোণের মান হলো। আর অন্তঃকোণ আর বহিঃকোণ মিলিয়ে যেহেতু এটা একটা সরল লেখা, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি, 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি এটা ষষ্ঠিক পদ্ধতি মান। তাহলে এটাকে যদি আমাদের বৃত্তীয় পদ্ধতি করতে হয় তাহলে আমরা কি করব, π/180 ইন্টু 120। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসছে দেখো, 60 2 × 120, 60 3 এটা, তাহলে হয়ে গেল 2π/3। এটা রেডিয়ান, পাই থাকা মানে রেডিয়ান, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল 2π/3 রেডিয়ান। তাহলে অ্যান্সার হয়ে গেল, এটা হচ্ছে ডি অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা বুঝতে পেরে গেলে যে কিভাবে করলাম 5 নম্বরটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তোমাদের রাশিবিজ্ঞান থেকে অঙ্কটা দিয়েছে P1 P2 P3, এখানে এই ধরনের অঙ্ক তোমাদের প্রতি বছরই একটা থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক রাশিগুলির গড় দেওয়া আছে কত, 40। আগে তোমরা x1 x2 দিয়েছিলে, এখানে P1 P2 দিয়ে দিয়েছে। তাহলে P1 P2 এরকমভাবে 20টা যে রাশিমালা আছে তাদের গড় দেওয়া আছে 40। তাহলে এর প্রত্যেকটির সঙ্গে 6 যোগ করলে তাদের রাশিমালার গড় কত হবে। তাহলে আমরা করে আগে দেখি কি আসছে। তাহলে এখানে আমাদের রাশিমালার গড় দেওয়া আছে কত, 40। তাহলে এটা হচ্ছে P1 প্লাস P2 প্লাস, যেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, P1 প্লাস P2 P3 প্লাস ডট 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 কতগুলো বলা আছে দেখো, 20টা। তাহলে P20, এটা বাই হচ্ছে 20 সমান কত আছে, 40। আচ্ছা, তাহলে এবার আমাদের বের করতে দিয়েছে কি বলেছে যে P1 প্লাস 6 এই প্লাস গড় বের করতে দিয়েছে, রাশিগুলি গড় কত হবে। তাহলে P2 প্লাস 6, তারপরে P3 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস P20 প্লাস হচ্ছে 6, তাহলে বাই এটাও কত হবে 20, এটা সমান আমার মানটাকে বের করতে হবে। তাহলে দেখো P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 P20, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর এখানে 6 আছে কতগুলো, 20টা, তাহলে 6 × 20 বাই 20, তাহলে সমান কত আসছে দেখো, P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 P20 বাই 20 প্লাস 6 × 20 বাই 20, 20 20 কেটে গেল। তাহলে
এটা সমান কত দেওয়া আছে দেখো, এটা সমান আছে কত 40, তাহলে 40 প্লাস এটা হলো 6, তার মানে হচ্ছে 46। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 46, মানে হচ্ছে বি অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল বি, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে একের দাগের অঙ্কগুলো সবকটা হয়ে গেল। এবার দুইয়ের দাগের অঙ্কগুলো দেখো। আচ্ছা, তারপরে দুইয়ের একের অঙ্কটা কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে এগুলো। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার ছিল কত পার্সেন্ট? এটা মুখোমুখি করে দেওয়া যাবে 10%, কারণ 100 টাকার তুমি 1 বছর যদি টাকাটা রেখে দাও 10% হারে সুদে, তাহলে 110 টাকা। 110 টাকার আর 1 বছর যদি রেখে দাও তাহলে 11 টাকা। তাহলে 110 আর 11 121 টাকা। কিন্তু তোমরা কিভাবে করবে এটা সব তোমাদের সবার পক্ষে তো মুখোমুখি করা সম্ভব নয়, সেই জন্য তোমাদের অঙ্কটা কিভাবে করছি একটু দেখে নাও। তাহলে দুইয়ের একের অঙ্কটা, তাহলে ধরি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, এটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে আর পার্সেন্ট, এটা ধরে নিলাম। এবার আসল কত দেওয়া আছে? 100 টাকা বলে দিয়েছে। আসল হচ্ছে 100 টাকা, সময় এখানে এন মানে হচ্ছে 2 বছর। তাহলে 2 বছর পরে 100 টাকার 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? 100 × 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, এত টাকা। এবার কি হবে? প্রশ্নানুসারে এই অঙ্কটাই যদি 2 নম্বরে দেয় তখন তোমাদের এইভাবে করে দেখাতে হবে। 100 × 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান 121, বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান 121 বাই 100। তাহলে বা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান হচ্ছে 11/10 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার আর স্কোয়ারটা উঠে গেল। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে 11/10, বা আর বাই 100 সমান হচ্ছে 11/10 মাইনাস 1 সমান হচ্ছে 1/10, বা আর সমান হচ্ছে 100/10 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে দেখতে পাচ্ছ যে 10%, তাহলে বার্ষিক সুদের হার এটা কত হবে? বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। অতএব যা উত্তর চেয়েছে বার্ষিক, তাহলে এটা সরল সুদের হারও বের বলা আছে, যেহেতু চক্রবৃদ্ধি হার, বার্ষিক সরল সুদের হার 10%। আচ্ছা, যে এটা যে কোশ্চেনটা যেমন থাকবে, যেখানে বার্ষিক সরল সুদের হার বলে, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারও যদি বলতো তাহলে এটা 10% অ্যান্সার লিখতে, এখানে কোশ্চেন যেমন থাকবে সেরকম উত্তরটা লিখে দেবে। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এর মান কত? তাহলে বৃত্তস্থ সামান্তরিক কি হয়? আয়তক্ষেত্র হয়। তাহলে আয়তক্ষেত্র হলে প্রতিটি কোণই 90 ডিগ্রি হয়, তাহলে এর মানটাও হবে 90 ডিগ্রি। তাহলে দুইয়ের অ্যান্সারটা কত হলো? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা আমাদের এক্সট্রা জ্যামিতি আছে একটা। তাহলে অতএব এ কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি 1/x হয়, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত? তাহলে cos টু দি পাওয়ার স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান দেওয়া আছে 1/x, যেখানে x হচ্ছে গ্রেটার দেন 1, একের থেকে বড়। তাহলে আমাদের কি দেওয়া আছে? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কি হবে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেললাম, আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সমান হচ্ছে কত? 1,
আর এটার মান কত হয়ে গেল 1/x, তাহলে টোটাল অ্যান্সার হয়ে গেল 1/x। তাহলে এটা শূন্যস্থানে হয়ে গেল 1/x। তারপরে কি বলেছে দেখো, যে একটি নারকেল গাছের উচ্চতা 10 মিটার, গাছটির গোড়া থেকে 10√3 মিটার দূরে কোনো স্থান থেকে গাছটির ডগার উন্নতিকোণ হবে কত ডিগ্রি। তাহলে এটা মুখোমুখি করা যায়। এটা 10/10√3 করলে 1/√3 মানে tan 30 ডিগ্রি, তাহলে থিটা ইকাল টু 30 ডিগ্রি, তার মানে উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। কিন্তু আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি, সবসময় আমি করে দেখিয়ে দিলে তোমাদেরকে কিভাবে হলো এটা মনে থাকবে, কারণ অঙ্কটা সবসময় তোমাদের মনে রাখার ব্যাপারটা তো নয়, ব্যাপারটা হচ্ছে তোমাদের জানতে হবে জিনিসটা। তাহলে এইটা হচ্ছে নারকেল গাছটা, এটা উচ্চতা বলে দিচ্ছে 10 মিটার নারকেল গাছের উচ্চতা। আর গাছটির গোড়া মানে এইটা, গাছটির গোড়া থেকে কত 10√3 মিটার, তাহলে 10√3 মিটার দূরে কোনো বিন্দু মানে এটা, তাহলে এ বি যদি নারকেল গাছ হয় আর সি হচ্ছে বিন্দু, গাছটির ডগার মানে হচ্ছে এইটা, আগার উন্নতিকোণ কত ডিগ্রি এইটা আমি ধরে নিলাম থিটা। তাহলে এটা যেহেতু এটা আমরা জানি যে এটা সবসময় একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এ বি হলো তোমার নারকেল গাছ আর এসি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমাদের কী ট্যান থিটা সমান পাচ্ছি কি এ বি বাই এসি, তাহলে সমান কত হলো, যেহেতু এটা শর্ট কোশ্চেন শূন্যস্থান ফিল আপ, তাহলে মুখোমুখি করে দিতে পারে। 2 নম্বর হলে তোমাদের লিখে লিখে করতে হতো একটু, যে এ বি নারকেল গাছ, এসি হলো ছায়ার দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হচ্ছে 10√3 মিটার, আর গাছটির উচ্চতা হচ্ছে 10 মিটার। তারপরে লিখতে হবে যে গাছটি সি বিন্দুতে বি ডগার উন্নতিকোণ ধরি, বি ডগার উন্নতিকোণ হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা সমান এ বি বাই এসি, দিয়ে এখান থেকে আমাদের 10 মিটার বাই 10√3 মিটার, মিটার মিটার কেটে গেল, 10 কেটে গেল, 1/√3 হয়ে গেল, এটা সমান হয়ে গেল ট্যান 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান কত বেরিয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এটা শূন্যস্থান পূরণ কত হবে 30 ডিগ্রি, তাহলে ডগার উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। আচ্ছা, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি, যদি সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেগুলো কিছু রাশির তথ্য থাকবে সেগুলোর মধ্যে যে মানগুলো বেশি সংখ্যক থাকবে সেগুলো হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে বলেছে যদি দুটো সংখ্যাগুরু মান হয়, অর্থাৎ দুটো রাশির মান যদি সমান সমান থাকে, তাহলে তাকে দ্বিভুইষ্টক বলা হয়। দয়ে বয়ে হস্যি দ্বিভুইষ্টক বলে। তাহলে এটা 5 নম্বরটা অ্যান্সার কি হবে, 5 নম্বরটা অ্যান্সার হবে দ্বিভুইষ্টক। দ্বিভুইষ্টক। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 2 গুণ, তাহলে তার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাতটা কত হবে। তাহলে এটা তোমাদের অঙ্কটা কষতে হবে, নাহলে তো পারবে না। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের 2 গুণ, তোমরা এমনি শর্ট ফর্মে করে নিতে পারো। তাহলে কি ধরি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এবং শঙ্কুর তির্যক উচ্চতা সমান হচ্ছে এল একক। এবার আমাদের কি বলেছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে দেখো, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখব, প্রশ্নানুসারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কোয়ার। শঙ্কু কীরকম তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে শঙ্কু, তাহলে এটা হচ্ছে ভূমি মানে হচ্ছে এটা বৃত্তাকার, তার মানে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে এল, আর এইটা হচ্ছে এইচ, তাহলে এইটা হচ্ছে এল, আর এইখান থেকে এইটুকু হচ্ছে আর। তাহলে পাই আর এল সমান হচ্ছে 2 পাই আর স্কোয়ার। দেখলে দেখো পাই আর চলে গেল, তাহলে এল সমান কত হলো 2r। এবার আমরা কি জানি যে এল স্কোয়ার, তাহলে এখান থেকে এল স্কোয়ার সমান কি আসছে 4r স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান কি হয়, এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেখানে এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। তাহলে এটা সমান হচ্ছে 4r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কত আসছে দেখো 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 3r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান আসছে 3।
তাহলে এইচ বাই আর সমান আসছে √3, তাহলে H/R সমান হচ্ছে √3:1। এবার যেটা আগে বলেছে এটা খেয়াল রাখতে হবে একটু, যে কোনটা আগে বলেছে। তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো, যে আগে ব্যাসার্ধ বলে দিয়েছে, আর উচ্চতাটা পরে দেওয়া আছে। তাহলে আগে ব্যাসার্ধ তাহলে জানতে হবে, তাহলে ব্যাসার্ধ এটা উচ্চতা আগে হয়ে গেছে, তাহলে বা দিয়ে R/H সমান হচ্ছে 1:√3। এটা খেয়াল রাখতে হবে, যে আমি অঙ্কটা করে যাচ্ছি কিন্তু দেখতে হবে কি উত্তরটা জানতে চেয়েছে, যে R/H জানতে চেয়েছে না H/R জানতে চেয়েছে। যদি দেখো যে ব্যাসার্ধ যদি আগে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধটা আগে করে নেবে, তারপরে উত্তরটা করবে। তাহলে অ্যান্সারটা কি হলো, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হয়ে গেল 1:√3। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের কি অঙ্ক দিয়েছে দেখো, সত্য মিথ্যা দিয়েছে। 3-এর সত্য মিথ্যাগুলো কি বলেছে, 3-এর 1 নম্বর অঙ্কটা বলেছে যে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ যদি 20 টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদ যদি 21 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার 20%। কোনোদিনই হবে না দেখো, কারণ 2 বছরের সুদ বলে দিয়েছে 20 টাকা। তাহলে এখানে কি বলে যে বার্ষিক সুদের হার হচ্ছে 20%, তার মানে 100 টাকায় 20 টাকা। তাহলে 100 টাকা 2 বছরের সুদ 40 টাকা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 2 বছরের সুদটা দিয়েছে 20 টাকা। তাহলে 100 টাকা যদি 20 টাকা সুদ হয়ে যায়, তাহলে আসল যাই করুক না কেন এটা হবে না। এবার তোমাদের যদি এটাকে কষতে হয়, তাহলে এখানে দেখো 10% ধরে যদি করো, তাহলে অঙ্কটা দেখো 100 টাকা ধরে চলে আসবে, কারণ দুটোই তোমাকে ম্যাচ করাতে হবে। এটা সরল সুদ 20 টাকা, আবার চক্রবৃদ্ধি সুদ দেখো 10 টাকা যদি ধরো, এটা 10% যদি হয়, আর 100 টাকা তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা 2 বছরের সরল সুদ কত হবে, 20 টাকা। আর 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত, 1 বছরের শেষে হবে 110 টাকা, আর তারপরে 10% মানে 121 টাকা। তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটা বার্ষিক সুদের হার যদি 10% থাকতো, তাহলে আমাদের এটা সত্য হতো, কিন্তু এখানে আছে 20%, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। তাহলে 3-এর 1-একটা অ্যান্সার হয়ে গেল, 3-এর 1 নম্বর অ্যান্সার হয়ে গেল মিথ্যা। আচ্ছা, তারপরে 2 নম্বর অ্যান্সারটা কি হবে দেখিনি। বলেছে একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে আগে কি বলে দিয়েছে, এটা হচ্ছে একটা রশ্মি, এটা হচ্ছে একটা রশ্মি, এটাকে OX। এবার রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে এই অবস্থানে যদি আসে, ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে আসছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন অবস্থান করবে সবসময় আমাদের নেগেটিভ কোণ উৎপন্ন করবে, আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে যখন উৎপন্ন করবে তখন সবসময় পজিটিভ কোণ উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের সত্য, যেহেতু নেগেটিভ কোণ উৎপন্ন করছে বলাই আছে, তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন করছে, মনে হচ্ছে সত্য। পরের 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার হবে। তো এটা আমাদের কোষে দেখতে হবে, নাহলে তো মুখে মুখে বলতে পারবো না। তাহলে 3 নম্বরে কি বলেছে, যে একটা জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে আর এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জ্যাটির দৈর্ঘ্য এটা হবে আমাদের 5√2 সেমি, এটা আমাদের দেখাতে হবে। আর 5 সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে AB যদি ধরো জ্যা হয় আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে দেখতে পাচ্ছ যে এটা OA সমান হচ্ছে OB একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, এটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে এটা 45, এটাও 45, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের AB স্কোয়ার সমান কি হবে, OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার। OA মানে কত হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার সমান কত হচ্ছে 25 প্লাস 25 সমান হয়ে গেল 50। তাহলে এতে AB সমান কত হলো √50। আচ্ছা, √50 মানে আমি কত লিখতে পারি, 5 × 5 × 2 সমান হচ্ছে 5√2। তাহলে এটা আমাদের সত্য। তাহলে 3 নম্বরটা হয়ে গেল সত্য। 4 নম্বরটা কি বলেছে দেখো, 1 ডিগ্রি 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, এটা আমাদের বলা আছে। আর আমরা কি জানি যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রিটা সবসময় 1 রেডিয়ানের থেকে ছোট হয়, কিন্তু এখানে দেওয়া আছে 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা তো সম্ভব নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে 4 নম্বরটা অ্যান্সার হয়ে গেল, 4 নম্বরটা অ্যান্সার হয়ে গেল মিথ্যা। 5 নম্বরটা কি বলেছে দেখো, 5 নম্বরটা বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 2c ইকুয়াল টু 0
সর্বদা একটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে, সর্বদা একটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে। যদি এখানে একটা শর্ত দিয়ে দিত যে এ নট ইকুয়াল টু জিরো, এই শর্তটা যদি দিত তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ এটা একটা সবসময় দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু যেহেতু এখানে এ নট ইকুয়াল টু জিরো এই শর্তটা দেয়নি, সেই জন্য এটা সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে না। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল তাহলে মিথ্যা। তাহলে 5-এর অ্যান্সারটা হয়ে গেল মিথ্যা। তাহলে এইটা যদি সর্বদা সত্য হতে হয় তাহলে আমাদের এখানে এ নট ইকুয়াল টু জিরো এই সম্পর্কটা সত্যি হতে এটা হতে হবে, তাহলে তবেই আমাদের এটা সত্যি হতো। সেই জন্য এটা যেহেতু এটা কন্ডিশনটা আমাদের থাকে, তাহলে এখানে এটা যেহেতু কোনো কিছু বলা নেই সেই জন্য এটা হয়ে গেল মিথ্যা। তারপরে 6 নম্বরটা কি বলেছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে পি এর মান কত হয়, পি এর মান হবে 21। তাহলে আমাদের এইটা 21 হবে কিনা এটা আমাদের ভেরিফাই করতে হবে। তাহলে এখানে দেখো কটা মান দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তাহলে 4টে করে বাদ দিয়ে দাও, তাহলে এদিকে 4টে বাদ গেল, এদিকে 4টে বাদ গেল। তাহলে আমাদের মধ্যমা কি হবে, মধ্যমা হবে যে পি প্লাস 2 প্লাস পি প্লাস 4 বাই 2, এটা সমান কত দেওয়া আছে 24 বলা আছে। তাহলে এটা সমান 24, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 2p প্লাস 6 সমান 24 গুণ 48, তাহলে বা 2p সমান হয়ে গেল 48 মাইনাস 6, বা 2p সমান হচ্ছে 42, বা p সমান হয়ে গেল 42 বাই 2 সমান হয়ে গেল 21। তাহলে এটা 21 চলে এসেছে। তাহলে আমাদের এখানে p এর মান 21 দেওয়াই আছে, তাহলে 6 নম্বরটা হয়ে গেল সত্য। তাহলে 6 নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে গেল সত্য। আচ্ছা, তাহলে আজকে আমরা রামকৃষ্ণ শিক্ষালয়ে যে পেজটা আমরা করলাম সেটা হচ্ছে 1 2 3 অঙ্কগুলো করলাম। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, তাহলে তোমরা আগামী যে মাধ্যমিক পরীক্ষা আছে সেখানে তোমরা অনেক হেল্প পাবে এবং অঙ্কগুলো সম্বন্ধে তোমাদের ধারণা হবে, পরীক্ষার সময় ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।